একটি বিয়ে মানে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিশ্বাস, নিরাপত্তা আর ভবিষ্যতের স্বপ্ন। সেই সম্পর্কের ভেতরেই হঠাৎ করে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে হাইকোর্টের সাম্প্রতিক এক রায়। মুসলিম পারিবারিক আইন নিয়ে দেওয়া এই রায়ে বলা হয়েছে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়। এই সিদ্ধান্ত সমাজে যেমন আইনি আলোচনা তৈরি করেছে, তেমনি বহু পরিবারের ভেতরে জন্ম দিয়েছে অজানা আশঙ্কা আর আবেগের টানাপোড়েন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি ধারণা প্রচলিত ছিল, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না। অনেক নারী এই ধারণার মধ্যেই নিজেদের কিছুটা নিরাপত্তা খুঁজে পেয়েছিলেন। তবে হাইকোর্ট বলছে, মুসলিম পারিবারিক আইনে এমন কোনো সরাসরি বাধ্যবাধকতার কথা বলা নেই। আদালতের ব্যাখ্যায় উঠে এসেছে, দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়ার ক্ষমতা আসলে আরবিট্রেশন কাউন্সিলের হাতে, স্ত্রীর নয়। ২৪ পাতার পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেছে, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পুরুষের দ্বিতীয় বিয়ে পুরোপুরি নিষিদ্ধ নয়। তবে সেক্ষেত্রে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া বিয়ে করলে শাস্তির বিধান থাকলেও সেটি প্রথম স্ত্রীর সম্মতির ওপর নির্ভরশীল নয়, এই ব্যাখ্যাই দিয়েছে আদালত। এই রায়কে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে রিটকারীরা। তাদের আশঙ্কা, এতে করে বহু বিবাহের ক্ষেত্রে নৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যেতে পারে, বিশেষ করে নারীদের অধিকার ও মানসিক নিরাপত্তার প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন তারা। তাই তারা এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন। সমাজ বিশ্লেষকদের মতে, আইন শুধু কাগজে কলমে নয়, বাস্তব জীবনের আবেগ, দায়িত্ব আর মানবিকতার সঙ্গেও যুক্ত। আর্থিক সামর্থ্য বা ব্যক্তিগত ইচ্ছার কারণে কেউ কেউ দ্বিতীয় বিয়ের সুযোগ অপব্যবহার করতে পারেন, যা পরিবারের অশান্তি ও ভাঙনের কারণ হতে পারে। তাদের মতে, এই সংবেদনশীল বিষয়টি চূড়ান্ত সমাধান হওয়ার দরকার সর্বোচ্চ আদালতেই। আইনি দৃষ্টিকোণ আর সামাজিক বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে এই রায় এখন শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি প্রশ্ন তুলে দিয়েছে সম্পর্ক, অধিকার আর দায়িত্বের নতুন এক অধ্যায় নিয়ে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।